এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ইংরেজি দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে। ইনশাআল্লাহ ভাইয়া শিওর থাকো, তোমাদের এই সাজেশন থেকেই তোমাদের মিনিমাম 90% কমন পড়বে, কারণ ইংরেজিতে একদম 100 মার্ক কমন পড়ে সো টাফ। তারপর আমরা পুরো পূর্ণাঙ্গ 100 মার্কের প্রস্তুতিমূলক গাইডলাইন এবং সাজেশন দিচ্ছি। যারা ইংরেজি পড়তে বসবা তারা একটু ভিডিও কষ্ট করে শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই বই খাতা নিয়ে বসো, কারণ নর্মালি যদি তোমরা বই না নিয়ে বসো অথবা একটা খাতা না নিয়ে বসো, যদি পয়েন্টগুলো নোট না করো আসলে কোনো লাভ নাই এই ভিডিও দেখার। তাই আমি বলবো এটা করে রাখো, অন্তপক্ষে যদি পরে দেখতে চাও তাহলে ভিডিওটি সেভ করে রাখো বা শেয়ার দিয়ে রাখো এমন জায়গায় যাতে পরবর্তী একবার দেখে নিতে পারো যে আসলে ক্লাসটা দেখে আমি এই বিষয়গুলো জানি। আমরা মূল টপিকে যাবো। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করা নাই তারা করে আমাদের সাথে কাইন্ডলি থাকবে বলে আশাবাদী আমরা। তো চলো আমরা নেক্সটে আলোচনা করি। আমরা এখানে প্রথমে আগে তোমাদের মানবন্টন দেখে নিই। আর তোমাদের সবগুলো বিষয়ের সাজেশন কিন্তু তোমরা অলরেডি পাইছো, বাংলা ইংরেজি দেওয়া হয়েছে, সামনে আইসিটি এবং গ্রুপ সাবজেক্টগুলো একে একে দেওয়া হবে। তোমরা কোন বিষয়ে সাজেশন চাও সেটা কমেন্টে জানাও, সেটা আমাদের হেল্প করবে তোমাদের ইম্পর্টেন্সটা বোঝার জন্য, এবং আমরা সেই অনুযায়ী তোমাদের সাজেশন শিডিউলটা করব। সেখানে যদি আমরা দেখি ইংরেজি তোমাদের গ্রামার পার্টের টোটাল তোমাদের এখানে থাকছে 60 মার্ক। ওকে, টোটাল 60 মার্ক, এবং ট্রাই করবা এই 60-এর মধ্যে মিনিমাম তোমার এখানে 55 রাখার জন্য। দেখো এখানে মূল কথা কি জানো, এখানে নাম্বার কাটার সুযোগই নাই। তোমার যদি এখানে আর্টিকেল হয় তোমাকে 5 দিবে, প্রিপোজিশন হলে 5 দিবে, সেখানে তুমি একদম ছাক্কা মার্ক, মানে ম্যাথ আছে না, ম্যাথের মতো করে। সো এই জায়গায় বেশি ফোকাস তোমার দিতে হবে কম বেশি। আর রাইটিং পার্ট তোমাদের হচ্ছে 40 মার্ক। এই 40 মার্কের মধ্যে তোমরা হয়তো বা রিপোর্টের আগেও খুব বেশি পড়ো না, বাট রিপোর্ট আছে, ফ্রি রাইটিং আছে, এইখানে তোমাদের প্যারাগ্রাফও আছে, তুমি প্যারাগ্রাফে বিভিন্ন ধরনের ইমেল আর লেটার এগুলো তো পড়ছো। তো আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আর এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক এই তিনটে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। প্রথমত আগে আমরা তোমাদের রাইটিং পার্ট একটু দেখাই। রাইটিং পার্টে কি কি আছে। প্রথমত আসবে হচ্ছে 13 নম্বর কোশ্চেনে তোমাদের হচ্ছে যে অ্যাপ্লিকেশন আসবে। তো 13 নম্বর কোশ্চেন কেন, কারণ 12টা কোশ্চেন আসবে তোমার গ্রামার পার্ট থেকে। ওকে, তাই আমরা 13 নম্বর থেকে শুরু করছি আগে। তো এখানে তোমরা যদি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমরা এই অ্যাপ্লিকেশনগুলো পড়বা, তবে এখানে একটা কথা আমি বলতে চাই, তোমরা অ্যাপ্লিকেশন 100% ফর্মেট আকারে লিখতে পারবা। ফরম্যাট মিনস হচ্ছে যে তোমার এই যে সোশ্যাল, আমি তো একটু দেখাই, সায়েন্স ফেয়ার, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সিট ইন দ্য কলেজ হোস্টেল, কলেজ ক্যান্টিন, এক্সট্রা ক্লাস, স্টাডি ট্যুর, ডিবেটিং ক্লাব, কমন রুম ফ্যাসিলিটি, এই যে টুকটাক বিষয়গুলো রয়েছে যেগুলো নর্মালি বললাম, এগুলো কি একটা প্রতিষ্ঠান প্রদান, মানে তুমি তোমার প্রিন্সিপাল বরাবর এইগুলোর জন্য আবেদন করবা। তো শুধুমাত্র সায়েন্স ফেয়ারের আবেদনের জায়গায় তুমি যদি দিয়ে দাও স্টাডি ট্যুর, খুবই কি কঠিন কিছু, বা তুমি যদি চাইছো কলেজ ক্যান্টিন, সেখানে তুমি যদি কমন রুম ফ্যাসিলিটি দিয়ে দাও, সেটা কি এক্সট্রা কোনো কিছু? সো এই ফরম্যাট শিখে নিবা। ফরম্যাট দেওয়া আছে আমাদের ইউটিউবে ভিডিও, চাইলে কমেন্ট করে আমরা ট্রাই করবো আরো একটা নতুনভাবে ভিডিও দেওয়ার জন্য। এছাড়া টুকটাক বাকি এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, এই এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটি আবার কিন্তু শুধুমাত্র ইশারে আসে না, এটা তোমার কলেজের প্রিন্সিপাল বরাবর না, এটা মেয়র বরাবর অথবা মানে তোমার হচ্ছে যে থানা ওসি বরাবর অথবা ডিএসপি বরাবর প্রশ্নে উল্লেখ করে থাকে, অথবা ইউনো বরাবর, মেয়র এরকম থাকে, জনপ্রতিনিধি বরাবর তাদেরকে এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটি লিখতে হয়। অনলাইন বার্থ সার্টিফিকেট এটা উপজেলা পরিষদ বরাবর লিখতে হয়, অথবা যে যারা এটা দায়িত্বে থাকবে তাদের বরাবর। সো এটা আলাদা আলাদা পড়তে হবে। আর এখানে রয়েছে কলেজ ক্যান্টিন, টেস্ট মডেল, এই আবার দুইটা একভাবে লিখতে পারো, এটার সাথে আবার এগুলো মিলবে না। কলেজ ট্রান্সফার অথবা টেস্ট মডেলের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে কথাবার্তা, যেহেতু ওখানে ইম্পর্টেন্সটা বুঝাইতে হয়। সেই অ্যাপ্লিকেশন ক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশনগুলো পড়বা। তারপরে আমরা কথা বলি, এখানে তোমাদের রয়েছে ইমেল। ইমেলে তো তোমরা জানো একটা ইমেল দিয়ে সব ইমেল লিখতে পারবা। সো এই ইমেলটা যে শিখে যাওয়া, যার মধ্যে রিডিং, নিউজ পেপার, এইচএসসি এক্সামিনেশন, প্রোগ্রেস অফ স্টাডিজ, তারপর হচ্ছে এখানে সাকসেস, বার্থডে গিফট, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলোই আসে ম্যাক্সিমাম বোর্ডে, এগুলো একটু ভালোভাবে দেখে যাবা। আর ফরম্যাটের যে ইমেল যে ফরম্যাটটা আছে, যেখানে টু, সেন্ড, তারপর হচ্ছে টাইম, তারপর হচ্ছে যে এখানে টোটাল যে বক্স স্টক চার্জ আছে, একটু ভালো করে দেখে যাবা। ইমেলটা যদি তোমরা ফরম্যাট শিখতে পারো বা যে কোনো বিষয় সম্পর্কে যদি একটু জানতে পারো, ইমেলে এখানে ভালো মার্কটা তুমি পাবা। ওকে, এরপর যদি আমরা দেখি, পরবর্তী আমাদের রয়েছে এখানে
রিপোর্টে তোমাদের 8 মার্ক, এবং এই রিপোর্টগুলো পড়ে যাবে ওভারঅল 10টা রিপোর্ট দিয়েছি, 10টা রিপোর্ট খুব বেশি না, 8 মার্কের জন্য এটুকু তোমাকে দেখে যেতে হবে, যার মধ্যে প্রাইস হাইক, যার মধ্যে হচ্ছে ড্রাগ অ্যাডিকশন, এগুলো একটু কম বেশি মিলে জিলে লিখতে পারবা। এখানে এসে অ্যাডাল্টেশন আছে, ফুড অ্যাডাল্টেশন, রোড অ্যাক্সিডেন্ট, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো সবই রেখে যাবা। সবগুলো ইমেলে কোনোটা স্পেশালি আলাদাভাবে বলার সুযোগ নেই, মাত্র 8 মার্কের জন্য 10টা ইমেল আমার মনে হয় যে খুব বেশি, একটু দেখে যাও। রয়েছে তোমাদের প্যারাগ্রাফগুলো 2-3 ধরনের আসে, কজ ইফেক্ট, এখানে ডিসক্রিপটিভ আসবে, এখানে কম্পেয়ার কনস্ট্রাক্ট আসবে। সো ওভারঅল এই প্যারাগ্রাফগুলো তোমরা দেখে যাবা এই পারপাসে। ওকে, টোটাল এই কয়টা প্যারাগ্রাফ তোমাদেরকে আমরা আপাতত দিচ্ছি। এখানে কজ ইফেক্টে আসলে এগুলো থেকে আসবে, আর এখানে কম্পারিজন কন্টেস্টে আসলে এই কটা আসবে, এবং প্যারাগ্রাফ একটু বেশি পড়তে হবে, যেহেতু 10 মার্ক। আর এবার যদি প্যারাগ্রাফ একটু অন্য ধাঁচে দেয়, আগে প্যারাগ্রাফে 20 মার্ক ছিল, এবছর আবার মানপত্র চেঞ্জ করছে, আগে প্যারাগ্রাফ আসতো, এইটা আসতো 10 মার্কের, এখানে আসতো 10 মার্কের, বাট এখন দুইটা মিলে 10 মার্কের আসবে। তো পড়ার ক্ষেত্রে এগুলো একটু পড়বা। ওকে, সবগুলো গুরুত্বপূর্ণ, এখানে আলাদাভাবে কিছু বলার কিছু নাই। তবে এখানে দেখা যায় যে এই যে রুরাল লাইফ, সিটি লাইফ, মানে ভিলেজ লাইফ এন্ড সিটি লাইফ, তারপর হচ্ছে জাঙ্ক ফুড, এগুলো কিন্তু একটু তোমাদের জন্য মানে এই পারপাসে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আবার এইগুলো এই পারপাসে গুরুত্বপূর্ণ, সো একটু ভালো করে দেখে যাবা। ওকে, এই পর্যন্ত আমরা তোমাদের দেখা যায় যে পরবর্তী কি রয়েছে, পরবর্তী রয়েছে 14 মার্ক, সেটা রয়েছে কম্পারিজনের। এখানে আরো একটা রয়েছে এই কম্পোজিশনের ক্ষেত্রে তোমরা এইগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবা। এই কম্পোজিশন 10টা, যার মধ্যে ইম্পর্টেন্সের কথা যদি বলি, এইগুলো সবই ইম্পর্টেন্স, তার সাথে এখানে একটা কম্পোজিশনের ফরম্যাট আছে। কম্পোজিশনের ফরম্যাটে 14 মার্কের জন্য তো তোমার ফরম্যাটটা কোনো ক্ষেত্রে ব্যবহার করতে চান, পপুলেশন প্রবলেম, মানে প্রবলেম রিলেটেড একটা কম্পিটিশন আছে, সেটা একটু পড়লে মোটামুটি কাছে ঠিকঠাক আছে। ওইখান দিয়ে তুমি বেশ কয়েকটা কম্পিটিশন, যেমন এইটা রয়েছে, ড্রাগ অ্যাডিকশন রয়েছে, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এগুলো লিখতে পারো। তবে ফরম্যাট আসলে কম্পিটিশন একদম 14 মার্ক দিবে না, অনেস্ট, সেখানে হয়তো 7-8 পাইতে পারো। তবে আমার কথা থাকবে কি, মিনিমাম 4-5টা কম্পিটিশন মুখস্থ করে ট্রাই করো, যার মধ্যে মডেল সায়েন্স, যার মধ্যে রিমেইন বাংলাদেশ, যার মধ্যে রয়েছে তোমার এখানে হিস্টোরিক্যাল প্লেস, এই 3টা, পপুলেশন, এম ইন লাইফ আর পপুলেশন প্রবলেম, এই 5টা মুখস্থ করে ট্রাই করো, আর বাকিগুলো ঠিকঠাক ট্রাই করো কিছু ক্ষেত্রে কম ফরম্যাট ইউজ করার জন্য। ওকে, সবগুলো ফরম্যাটে ফালাইলে মার্ক পাবা না, দেন এ প্লাস তো দূরের কথা, পাস করা টাফ হয়ে যাবে। আর যদি আমরা এখানে কথা বলি, তোমাদের এখানে যে 60 মার্ক, এটা জন্য আমাদের শীট রেডি হচ্ছে, শীট দিয়ে দিব তোমাদেরকে একটা আমরা। তো এখানে মোটামুটি যদি প্র্যাকটিস পারপাসে তোমরা 25, 24, 23, 22, সরি 19 এবং 18 বোর্ডগুলো সলভ করে যাবা। এইগুলো বোর্ডগুলো সলভ করলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। দেখো, এগুলো আসলে বেসিক রুলস জানতে হবে। এখন আমরা ডিরেক্টলি তো তোমাদেরকে বেসিক রুলের বাইরে গিয়ে বলতে পারি না, হয়তো প্র্যাকটিস পারপাসে শিট একটা প্রোভাইড করবো আমরা, কিন্তু তোমাকে আগে বেসিক না জানলে তুমি হঠাৎ করে এসে তুমি আর্টিকেল সলভ করতে পারবে না, প্রিপোজিশন পারবে না। তো তোমাকে এই বিষয়গুলো বুঝতে হবে। তা আমি পরামর্শ থাকবে, তোমরা বেসিক রুলসগুলো জানবা, টেস্ট পরীক্ষার বিভিন্ন প্রশ্ন রয়েছে টেস্ট পেপার থেকে, সেগুলো সলভ করবা, কারণ নতুন কিছু থাকলে ওইখান থেকে আসবে। বিগত সাল থেকে এই তোমাদের প্রচুর কোশ্চেন আসবে, হয়তো একটু ঘুরে পেঁচে নাম চেঞ্জ করে আসবে বা এটা ওটা করে আসবে, বাট প্রচুর বিগত সালের কোশ্চেনকে তারা কপি করবে। তোমরা একটু দেখো বিগত সালের কোশ্চেনগুলো, দেখবে যে অনেকগুলো বোর্ড রিপিটেড হয়েছে, একই কোশ্চেন রিপিটেড হয়েছে, বেশ কয়েকটা বোর্ড বারবার দিছে। সো এখানে তোমরা এইভাবে একটু পড়াশোনা করবে, আর বেসিকটা জানার ট্রাই করো যদি এখনো সময় আছে। এবং আমি বলবো যে এই বছর একটা ঘটনা ঘটছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স নিয়ে আমরা কাজ করছিলাম, তো অনার্সে কিন্তু 20 মার্ক থাকে এই গ্রামার থেকে, এই পিছনে গ্রামার থেকে 20 মার্ক থাকে। তো অনেক শিক্ষার্থী এগুলো জানেই না, তো ওরা কেউ 20 মার্কের প্রপারলি অ্যান্সারই করতে পারে না। তো ট্রাই করে এখন থেকে তোমার দুর্বলতা কাটানোর জন্য, যাতে করে ভর্তিতেও তুমি যেন একটা অ্যাডভান্টেজ পাও, কারণ ভর্তিতে তোমাকে এটা পড়া লাগবে না, তো তুমি ভালো কলেজ ভালো সাবজেক্ট পাবা না, বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন তুমি অনেক পিছিয়ে যাবা। এই বিষয়টার প্রতি খেয়াল রাখবে, আর শীতটা আমরা দেওয়ার ট্রাই করবো খুব দ্রুত। সে হচ্ছে ওভারঅল তোমাদের পুরো সাজেশন, আশা করা যায় তোমরা সবাই অনুসরণ করবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দিয়ে, আর সামনে তোমাদের কোন বিষয়ে সাজেশন দরকার সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবা না। সকলে অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।